এটা আরো বড় ভাইটাল পয়েন্ট। বিশ্বনবী বললেন, তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করো, চোখের দৃষ্টিকে হেফাজত করো। চোখের দৃষ্টি যেন উপরে না যায়। চোখ দিয়েছি তোমাকে ভালো জিনিস দেখার জন্য, খারাপ জিনিস দেখার জন্য আমি দেই নাই। অতএব চোখের হেফাজত করো, দৃষ্টির হেফাজত করো। প্রথমে চোখ দিয়েই শয়তান তোমাকে কাবু করবে। আর হাদিসে এসেছে, যে মহিলারা শয়তানি করার নিয়ত করে, বিশ্বনবী বলেছেন শয়তানের 4 ধরনের সুরত নিয়ে আসে, আবার শয়তানের 8 ধরনের সুরত নিয়ে মহিলা পেছন দিকে ফিরে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর নাজরাতু সাহামুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হলো শয়তানের রশি সমূহের মধ্য থেকে একটা রশি, যে রশিগুলো দিয়ে শয়তান মানুষকে পাপের দিকে নিয়ে যায়, তার মধ্যে একটা রশি হলো এই চোখের দৃষ্টি। বলেন নাউজুবিল্লাহ। এই চোখের দৃষ্টি আজকাল দেখবেন অনেক মহিলারা কি করে জানেন, পর্দার কোনো কমতি নেই, পর্দা খুব ভালো করে করতেছেন, কিন্তু চোখ যেটুকু বের করে রেখেছেন ওখানে 90 বার পালিশ করছে। পালিশ করে চোখটা এত আকর্ষণীয় করছেন, যেটুকু বের হয়ে আছে ওইটুকু আকর্ষণীয় করে রাখে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ঘোষণা করেছেন, পুরুষদেরকে লক্ষ্য করেও বলেছেন, মেয়েদেরকেও লক্ষ্য করে বলেছেন, শোনো শোনো, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে। দৃষ্টি নিচু রাখলেই তাদের লজ্জাস্থানের হেফাজত হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, দৃষ্টি দিয়েই প্রথমে অন্যায় শুরু হয়, চোখের নজর দিয়েই অন্যায় শুরু হয়, পাপ শুরু হয় চোখের নজর দিয়েই। এই জন্য আল্লাহ বললেন, আগে চোখকে হেফাজত করো, তাহলে তোমাদের লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অনেক পবিত্রর বিষয়। এইভাবে চললে তারা পবিত্র থাকবে, অপবিত্র হবে না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তারা যা করে এই বিষয়ে আল্লাহ সঠিক খবর রাখতে পারেন। আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আপনার বাবাকে, আপনার ছেলেকে, সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহকে দেওয়া যাবে? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, সব তিনি দেখতেছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি আগেও আছেন, তিনি পরেও আছেন, তিনি গোপনেও আছেন, তিনি প্রকাশ্যেও আছেন। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতা নাই, আল্লাহর দৃষ্টি নাই। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর পাওয়ার নাই। অতএব আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমরা যা করো তা আমি জানি। অতএব চোখের নিম্নগামী করতে হবে, দৃষ্টিকে নিম্নগামী করে চলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনাদেরকে এবার বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। আল্লাহ বললেন, হে নবী, তুমি মুমিনাদেরকেও বলো, নারীদেরকেও বলো, তারা যেন তাদেরও দৃষ্টি নিচু রাখে। কোনো মহিলার উচিত নয় দৃষ্টি উঁচু করে দেওয়া, কোনো পুরুষেরও উচিত নয় দৃষ্টি উঁচু করে দেখা। অতএব মুমিন মুমিনা সবাইকে দৃষ্টি নিচু রাখতে হবে। অন্যায়ভাবে অযথা কারো দৃষ্টি উপর দিকে তোলা যাবে না। আল্লাহ বললেন, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তাহলে অবশ্যই যেই নারীরা দৃষ্টি নিচু রাখবে তাদেরও চরিত্রের হেফাজত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষের ভুল ধরি, অনেক ভুল ধরতে পারি, আমাদের ভুল ধরাতে আমরা পারদর্শী, কিন্তু নিজের ভুল নিজের সংশোধন করার কোনো খেয়াল নাই। এটা হলো আমাদের মানুষের নেচার। ফেসবুকে অনেক কিছু আসবে, চোখের হেফাজত করতে হবে।
ইউটিউব চালান, অনেক কিছুই সামনে আসবে। কি করতে হবে? চোখকে হেফাজত করতে হবে। যত রকমের কিছু আছে সব কিছু হেফাজত করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তা থেকে যারা মনকে নিয়ন্ত্রণ করে, শুধু তাই নয়, এরপরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্য আমি মাওয়া নামক জান্নাত প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে অবশ্যই চোখের হেফাজত করতে হবে। বিশ্বনবী বলেছেন, লা তাতবি'ন নাজরাতান নাজরা, একবার দৃষ্টি পড়ে গেলে কখনোই তুমি আবার দৃষ্টি দেওয়ার চেষ্টা করো না। একবার পড়ে গিয়েছে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে দাও। এটা একটা ইমানদারের বৈশিষ্ট্য। বিশ্বনবী এই জন্য বলেছেন, সালাসাতুন ইয়াদখুলুনাল জান্নাহ, নিশ্চয়ই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা তাদের দৃষ্টিকে নিচু রাখে কোনো মহিলা থেকে অথবা কোনো খারাপ জিনিস দেখা থেকে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একজন মুমিন এবং ইমানদারের বৈশিষ্ট্য, যে চোখ সবসময় কি করবেন? হেফাজত করবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হঠাৎ করে কারোর কোনো মহিলার দিকে, বেগানা নারীর দিকে যদি আমার দৃষ্টি পড়ে যায় তাহলে কি করব? তখন বিশ্বনবী বলেছেন, আন আসরিফ বাসারাক, তুমি তোমার দৃষ্টি সাথে সাথে ফিরিয়ে নিবে, ওইদিকে আর তাকানো যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেছেন, মা তারাকতু বাদি আদররু আলার রিজালি মিনান নিসা, একজন পুরুষের জীবনে সবচাইতে বেশি যেই বস্তু যেটা বেশি ক্ষতি করবে সেটা হচ্ছে নারী জাতি। সুবহানাল্লাহ। অতএব এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর বিশ্বনবী আরো বলেছেন, ইন্নাল মারআতা হাবাইলুশ শাইতান, মহিলারা হচ্ছে শয়তানের রশি, এটা দিয়েই মানুষকে টেনে টেনে পাপের দিকে নিয়ে যায়।